আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে প্রণালী খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রণালী থেকে বিভিন্ন সময় বিসিএস সহ সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন এসে থাকে। তো চলুন দেখি প্রণালীগুলো। তো আমরা আগে প্রণালীর মধ্যে কি পড়ব, কোন কোন প্রণালী পড়ব সেটা আমরা আগে দেখে নিতে পারি। এই যে লিখে রেখেছি: পক প্রণালী, মালাক্কা প্রণালী, ফরমোজা প্রণালী, কোরিয়া প্রণালী, বেরিং প্রণালী, পানামা প্রণালী, ফ্লোরিডা প্রণালী ও জিব্রাল্টার প্রণালী। দেখতে পাচ্ছেন এই প্রণালীগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় বিশেষ করে বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা প্রায় এই প্রণালী থেকে প্রশ্ন আসে। তো বিস্তারিত শুরু করা যাক। প্রথমেই আসি প্রণালীর ক্ষেত্রে পক প্রণালী। যেহেতু আমরা এশিয়া মহাদেশে বসবাস করি, তো এশিয়া মহাদেশের একটা গুরুত্বপূর্ণ প্রণালী হলো পক প্রণালী। দেখুন, চিত্র দিয়ে মনে রাখবেন, তাহলে আপনার অনেক মনে থাকবে, অনেক বেশি মনে রাখতে পারবেন। মূলত আমরা তো অনেক পড়ি, কিন্তু কতটুকু মনে রাখতে পারি এটাই তো বড় বিষয়। তো দেখুন, আমি এভাবে একটা চিত্র আঁকার চেষ্টা করেছি যে ভারত এবং শ্রীলঙ্কা তার মধ্যবর্তী দিয়ে গিয়েছে পক প্রণালী। আপনি যদি চিত্র আকারে শুধুমাত্র এই চিত্রটুকু এটুকু মনে রাখেন, তাহলে কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ প্রণালী পক প্রণালী মনে থাকবে। দেখুন, ভারতীয় উপমহাদেশ এবং শ্রীলঙ্কাকে ভাগ করেছে পক প্রণালী। তো যদি দুইটা জিনিসকে ভাগ করা হয়, তাহলে মধ্যবর্তী দিয়ে যে রাস্তা তৈরি হয় সেটা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর এবং আরব সাগর ও মান্নার দ্বীপে গিয়ে মিশেছে। তাই ভারত এবং শ্রীলঙ্কাকে আলাদা করেছে পক প্রণালী। একই ক্ষেত্রে আরব সাগর ও মান্নার উপদ্বীপকে যোগ করেছে আরব সাগর, মান্নার উপদ্বীপ ও বে অফ বেঙ্গলকে যোগ করেছে পক প্রণালী। দেখুন, এখানে লিখে রেখেছি বোঝার সুবিধার্থে। সংযুক্ত করেছে আরব সাগর ও বঙ্গোপসাগর এবং বিভক্ত করেছে ভারত ও শ্রীলঙ্কা। এরপরে আমরা দেখি মালাক্কা ও সুন্দা প্রণালী। আবারও আমি একটা চিত্র আঁকার চেষ্টা করেছি। দেখুন, বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে যুক্ত করেছে মালাক্কা। দেখুন, এইখান দিয়ে যে পথটা সেটা হচ্ছে মালাক্কা প্রণালী এবং সুমাত্রা ও মালয়েশিয়াকে বিভক্ত করেছে মালাক্কা প্রণালী। দেখুন, লিখে রেখেছি সংযুক্ত করেছে বঙ্গোপসাগর ও জাভা সাগর ও সংযুক্ত করেছে বঙ্গোপসাগর ও জাভা সাগর এবং বিভক্ত করেছে সুমাত্রা ও মালয়েশিয়া। এখন দেখুন ফরমোজা প্রণালী ও কোরিয়া প্রণালী, অর্থাৎ কোরিয়াকে বিভক্তকারী যে প্রণালী। তো দেখুন, চিত্র হিসাবে যদি দেখেন, চীন এবং তাইওয়ান আলাদা হয়েছে ফরমোজা প্রণালীর মাধ্যমে এবং ফরমোজা প্রণালী দুই চীন সাগরকে যুক্ত করার জন্য ফরমোজা প্রণালীটা বানানো হয়েছে বা তৈরি হয়েছে। তো দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরের যোগসূত্র ফরমোজা প্রণালীর মাধ্যমে। একই ক্ষেত্রে যখন একটা প্রণালী যায়, তখন দুইটা দেশ কিভাবে ভাগ হয়ে গেছে দেখেন, চীন এবং তাইওয়ান ভাগ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে সংযুক্ত করেছে, ফলাফল হচ্ছে দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগর এবং বিভক্ত করেছে চীন এবং তাইওয়ানকে। দেখেন, চিত্রটা দেখলে সবচেয়ে বেশি মনে থাকবে। একটা কথা আছে মূলত, যে মানুষ পড়লে যে বিষয়টা পড়ে, সে পরবর্তী 3 দিন পরে সে যতটুকু মনে রাখতে পারে, কেউ যদি চিত্র বা লেখার মাধ্যমে পড়ে, তাহলে পরবর্তীতে তার পূর্বের থেকে 60% বেশি মনে থাকে। এটা সাইকোলজিক্যাল একটা আসলে ব্যাপার। তো তারপরে দেখুন, আবার কোরিয়া প্রণালী কোরিয়া এবং জাপানকে আলাদা করেছে, আবার পূর্ব চীন সাগর ও জাপান সাগরকে একই সাথে করেছে। সংযুক্ত করেছে পূর্ব চীন সাগর ও জাপান সাগর, বিভক্ত করেছে কোরিয়া ও জাপানকে। এরপর দেখেন বেরিং প্রণালী। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রণালী, বেরিং প্রণালী মূলত চুকচি সাগর এবং বেরিং সাগরের মধ্যবর্তী সংযোগ। তো দুই সাগরকে একসঙ্গে করার মাধ্যমে রাশিয়া এবং আমেরিকা বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ রাশিয়া এবং আমেরিকার মধ্যবর্তী যে প্রণালী,
সের নাম হচ্ছে বেরিং প্রণালী। দেখেন, বেরিং সাগরের নাম থেকে এটা মূলত এসেছে। বেরিং সাগর এবং চুকচি সাগর, এই দুইটার মধ্যবর্তী দিয়ে হচ্ছে বেরিং প্রণালী, এবং রাশিয়া এবং আমেরিকাকে বিভক্তকারী প্রণালী। এটা কিন্তু আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ, কেননা রাশিয়া এবং আমেরিকা খুব গুরুত্বপূর্ণ ভৌগোলিক ইতিহাসের মাধ্যমে। তাহলে ফলাফল হচ্ছে সংযুক্ত করেছে চুকচি সাগর ও বেরিং সাগর, বিভক্ত করেছে রাশিয়া এবং আমেরিকাকে। এবার দেখেন পানামা প্রণালী। আবার একটা চিত্র, পানামা খাল, মূলত পানামা একটা খাল আছে, পানামা খাল। সেই পানামা খাল বা পানামা প্রণালী একই জিনিস। পানামা প্রণালী মূলত আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর, আমাদের যে মহাসাগরগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মহাসাগর প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের সংযোগ হচ্ছে পানামা। পানামা খাল বা পানামা প্রণালী হচ্ছে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগ। তো যখন একটা দুটি মহাসাগরকে যুক্ত করা হবে, তখন তার পার্শ্ববর্তী দুটি দেশ বা মহাদেশ বিভক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা বিভক্ত হয়ে গিয়েছে। অর্থাৎ ফলাফল হচ্ছে সংযুক্ত করেছে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে। সংযুক্ত প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে। পানামা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রণালী। বিভক্ত করেছে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে। এক্ষেত্রে পানামা একটা খালও আছে, কিন্তু পানামা খাল সেটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই মূলত পানামা খাল বা পানামা প্রণালী। এখন আসেন ফ্লোরিডা প্রণালী। ফ্লোরিডা প্রণালী হচ্ছে মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরের সংযোগ। এই যে প্রণালীটা, সেটা হচ্ছে এইভাবে যদি আপনি চিত্র দেখেন তাহলে কিন্তু আপনার মনে থাকবে। এমনকি আমি এভাবেই মনে রেখেছি। আমি অনেক প্রণালী বারবার ভুলে যাচ্ছিলাম, তখন আমি মনে রাখলাম যে একটা চিত্র একে যদি মনে পড়া যায় তাহলে হয়তো অনেক বেশি মনে থাকবে। তো এইভাবে আমি মূলত নোটটা করেছি। ফ্লোরিডা এবং কিউবার বিভক্তিকরণ হচ্ছে ফ্লোরিডা প্রণালীর মাধ্যমে, এবং মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগর, মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরের সংযোগস্থল বলা যেতে পারে ফ্লোরিডা প্রণালীকে। তাই যুক্তকারী হচ্ছে মেক্সিকো ও উপসাগর ও আটলান্টিক মহাসাগর। এটা হচ্ছে এর সামারি। এবং বিভক্ত করেছে ফ্লোরিডা এবং কিউবাকে। তো সামারিটা হচ্ছে তাহলে ফলাফল, যুক্ত করেছে মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে এবং বিভক্ত করেছে ফ্লোরিডা ও কিউবাকে। পরবর্তীতে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী মূলত ইউরোপ এবং আফ্রিকাকে বিভক্তকারী প্রণালীর নাম জিব্রাল্টার। দেখেন, ইউরোপ এবং আফ্রিকা, এবং সংযোগ করেছে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে। তাহলে ফলাফল হচ্ছে জিব্রাল্টার প্রণালী যুক্ত করেছে আটলান্টিক ও ভূমধ্যসাগরকে এবং বিভক্ত করেছে ইউরোপ এবং আফ্রিকাকে। এভাবে যদি আপনি চিত্র দিয়ে পড়ার চেষ্টা করেন তাহলে আপনার অনেক বেশি মনে থাকবে বলে আমি মনে করি। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন। চেজ ইউর ড্রিম। আসসালামু আলাইকুম।